বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে, আর এই নিয়ে তিপ্রামথা রাজনৈতিক দলটি চাপে ফেলছে কেন্দ্রীয় সরকারকে। আর এবার বিক্ষুব্ধ হলেন আমরা বাঙালি দলের নেতৃত্বরা। তাদের বক্তব্য, উপজাতিরা নাকি হলো প্রকৃত অনুপ্রবেশকারী। সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। পাশাপাশি তিপ্রামথা দলের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করে আমরা বাঙালি দল। তারা জানিয়েছে, ত্রিপুরা রাজ্যের উপজাতিরাই নাকি প্রকৃত অনুপ্রবেশকারী। আগামী দিনে বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা বাঙালি দল আন্দোলন করে যাবে বলে তাদের বক্তব্য। তাছাড়াও তিপ্রামথার বর্তমান ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে আমরা বাঙালি দলের নেতৃত্বরা। তারা জানিয়েছে, বর্তমানে বিভাজনের রাজনীতিতে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে বিভাজন সৃষ্টি করার কাজ করছে একটি রাজনৈতিক দল। নাম না করেই তিপ্রামথাকে আক্রমণ করে আমরা বাঙালি। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। গভীর রাজনীতি এবং বাঙালি বিদ্বেষ কাজ করছে। সেই সঙ্গে আরও এই একটা বই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। এটা বিলুপ্ত রাজ্য সমতল এবং হরিকেলের কথা বলা আছে। এই বইয়ের যিনি লেখক জহর আচার্য, তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরার যে কোনো উপজাতি রাজত্ব ছিল না। পঞ্চদশ শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি, ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা, তার নাম হচ্ছে রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নফা। তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাংফা। এই তারা এসছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ তাড়িত হয়ে বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ, সেখান থেকে। তার আগে এদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া। আজকে এইখানে এসে তারা এখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভূমি বলছে। এরা আসলে কি বলবো, অনুপ্রবেশকারী আর বাঙালির বহিরাগত। আর বাঙালিদের আদি জায়গা হচ্ছে ভারতবর্ষ, এই বাংলা। বাঙালিরা এখানকার ভূমিপুত্র। সেই জায়গাতে আজকে আমাদেরকে এইভাবে অপমানসূচক কথাবার্তা বলা হচ্ছে এবং এই কথাগুলি সমর্থন যুগে যাচ্ছে সব কটা দল, শাসক দল থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, যার জন্য এরা এত শক্তি পাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, এই ধরনের অপমানজনক কথাবার্তা আমরা আর মেনে নেব না। অতীতে আমরা অনেক আঘাত সহ্য করেছি, 80 জনের গণহত্যা থেকে শুরু করে। আমরা আর এগুলি মেনে নেব না এবং যা আমাদের অধিকার রক্ষা করার জন্য করার প্রয়োজন পড়ে আমরা সব কিছু আমরা করতে রাজি আছি, আমরা করব। অস্তিত্ব অধিকার রক্ষা করার সবাই স্বাভাবিক প্রবণতা এবং এই দেশ আমাদের দেশ, আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষকে স্বাধীন করছে বাঙালিরা। আজকে আমাদেরকে এইভাবে বারবার অপমান করা হচ্ছে, সবগুলি রাজনৈতিক দল চুপ। সেই জায়গায় আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাইছি, যারা এই ধরনের আমাদেরকে বারবার অপমান করছে তারা যাতে সাবধান হয়ে যায়। এবং ত্রিপুরা রাজ্যে ট্রাইবেল বাঙালি মিলেমিশে আমরা থাকবো, সমান অধিকার নিয়ে থাকবো। আমরা ওদেরকে বঞ্চিত করতে চাই না। এরা বারবার আমাদের বিরুদ্ধে আঙুল তুলছে। এই ত্রিপুরা রাজ্যে ভারতের সঙ্গে মার যাওয়ার আগে এই রাজ্যে কতজন ট্রাইবেল শিক্ষিত ছিল, কয়জন এমপি ছিল? আজকে ঘরে ঘরে এমপি, এত শিক্ষার হার বেড়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু হয়েছে। এটা কার দৌলতে? বাঙালির দৌলতে। বাঙালিদের দ্বারা আজকে গুরুমারা বিদ্যা প্রয়োগ করা হচ্ছে উল্টা বাঙালিদের উপর। এগুলি আমরা সহ্য করবো না। এরা এগুলি অপপ্রচার বন্ধ করুক, মিলেমিশে আমরা থাকি। আজকে এমপি দেখো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ট্রাইবেল এমপি, এটা আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু এরা আমাদের বিরুদ্ধে কেন আঙুল তুলছে বারবার? এই রাজ্যে আমরা সমান অধিকার নিয়ে থাকবো। দেখুন, ভূমির অধিকারটা এডিসি আমাদের হাত থেকে চলে গেছে, বাঙালির হাত থেকে। এখন নন এডিসি এলাকা তো এরা ভাগ বসাচ্ছে। আমাদের কি অধিকার আছে ত্রিপুরার যে বাঙালিদের নেই? তো এখন অধিকার, ভূমির অধিকার শেষ, চাকরির শেষ, ব্যবসার শেষ, এখন রাজনৈতিক অধিকার আমাদের যেতে চলছে। আমরা কোথায় দাঁড়াবো, কোথায় যাব? এই জন্য আমাদের এই অস্তিত্ব এবং অধিকার রক্ষার এই যে মুভমেন্ট, আন্দোলন, সত্য ইতিহাসটা আমরা তুলে ধরতে চাইছি এই রাজ্যের মানুষের কাছে, সুশীল সমাজের কাছে। ভারতের যারা কর্তৃত্বে রয়েছে, ত্রিপুরার যারা কর্তৃত্ব রয়েছে, সবাই নজরে আমরা দিতে চাইছি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মুভমেন্ট শুরু করেছি মানুষকে সচেতন করার জন্য, সত্যিকার ইতিহাসটা ধরার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই, সারা রাজ্য জুড়ে, বাংলার অঞ্চল জুড়ে আমাদের অস্তিত্ব অধিকার রক্ষার জন্য, এই অপপ্রচার জবাব দেওয়ার জন্য আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের সবাইকে সামিল হওয়ার জন্য আবেদন রাখছি, আহ্বান রাখছি। নমস্কার। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে।
এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।